কল্পনা করতে পারে না। স্পোর্টস ওয়ার্ল্ড কাপ ফ্রান্সে শুরু হয় প্রথম দিনে স্টুয়ার্টস এত খারাপ পারফরমেন্স করে সেটা বলার মতো না। মাত্র 24 পয়েন্ট নিয়ে প্রথম দিনে খেলা শেষ করলো। দ্বিতীয় দিনে যেখানে কোয়ালিফায়ারের সম্ভাবনা ছিল না, ওই জায়গা থেকে তারা যে কামব্যাকটা দেয় সেটা ছিল দেখার মতো। তাহলে চলো তারা অপমানের বদলা কিভাবে নিল সেইটাও দেখে আসি। দ্বিতীয় দিন গ্রুপ বি, ম্যাচ নাম্বার 7। দ্বিতীয় দিনের প্রথম ম্যাচ শুরু হয় টিম ভাইটালিটি থেকে। শুরুর দিকে আল আহলি এবং টিম ভাইটালিটির মধ্যে একটা ফাইট শুরু হয় এবং শুরুতে আরআরকিউ টিমও ফাইটের দিকে জড়ায়। সবথেকে চিন্তার বিষয় ছিল আমাদের বাংলাদেশি টিম, এর মাথায় বড় একটা টেনশন। আজকের দিনে টপ লেভেল খেলা না দিতে পারলে প্রথম রাউন্ড থেকে বাদ হয়ে যাবে। প্রথম দিনে টিজি এবং টিম লর্ড অপমান করে তারা নাকি ফ্রি কিল, বাংলাদেশি টিমটাকে ফ্রি কিল ধরছিল। প্রথম দিনে আমাদের বাংলাদেশি স্টোহেডস ফাইটিং সিনটা দেখা যায় সেটা হচ্ছে টিম ভাইটালিটির সাথে। এরই মধ্যে স্টোহেডস আবার 4টা কিলো বের করছে শুরুর দিকেই। হয়তো বা এক্সট্রা ওভেন দিতে পারে, ওয়ালটাকে ব্রেক করার ট্রাই, এসকেল দিয়ে হেডশট দিতে চাচ্ছে, বাট সেই হেডশটটা লেগে গেল বিপদ। বাট দেখস তিনি বাইরে যাওয়ার চেষ্টা করবেন না, কজ বাইরে গেলেই কিন্তু বিপদ। শট এই জায়গাতে দেখা যায় স্টোহেডসরা ভাইটালিটি একটা প্লেয়ারকে চারো দিক দিয়ে ঘিরে ফেলে। বিআইটির দেখা যায় সুযোগ ছিল না এখান থেকে রিটার্ন করা। ম্যাচ ঘুরে পজিশন যখন চেঞ্জ হয় তখন লিওন আর এসএস এর মধ্যে বড়সড় ফাইট সিন দেখা যায়। তিনি জানো তিসে হারাতাবেল আপার গ্রাউন্ডে স্নাইপার শট, বি কেয়ারফুল মিল। প্রথম শট কানেক্ট হয়েছে দ্রুত গতিতে এই গ্লুয়াল বসানো। আজকের দিনে সেই পুরনো প্রিভিয়াস ডে স্ট্রহেডস নয়, এই যেন এক নতুন রূপে ফেরা স্ট্রহেডস। লম্বা জাম্প, বের হয়ে যাওয়া ছাড়া কোনো সুযোগ নেই। ম্যাচে 7 মিনিট পার হারালো, সুন্দর করে আবার রিকভার করে ফেলে। লং থেকে স্নাইপার শট গুলো যেন এবার কাজ দিতে পারে টিম স্ট্রহেডস কে। তবে লেটস সি লাইভ তারা আদৌ কি পারেন কিনা শটের। পরের সিনে দেখা যায় টিজি মাফিয়ার আরআরকিউর মধ্যে একটা ফাইট। খেলা 10 মিনিট প্রায় শেষের দিকে, কিন্তু তখনও 12টা টিমই সার্ভাইভ করতেছিল। এদিকে জুনও ছোট হয়ে আসতেছে। স্ট্যান্ডিং দেখলে বুঝতে পারবা আমাদের এসএস টিমটা কত পিছিয়ে ছিল। তবে লাস্টের এই সিনগুলোতে বড়সড় ফাইট দেখা যায় প্রত্যেকটা টিমের মধ্যেই। এই মুহূর্তে আজলে চালাবেন বক্সের সাইড থেকে আপনি একটা শট তবে শেষ প্লেয়ার হিসেবে সার্ভাইভ করছে। নাথিং টু সে। টিআরদের এন্ট্রিতেই সেখানে বিদায় হয়েছে আর একটি টিম। দেখো নাথিং টু সে বলছিলাম। সিনটা যদি একেবারে শেষের দিকে চলে আসি, দেখতে পাই 4টা টিম সার্ভাইভ করতেছিল, তার মধ্যে বাংলাদেশি টিমটাও ছিল। স্টোয়ার্টস এর ম্যান পাওয়ারও কিন্তু ফুলই ছিল তখন। একেবারে লাস্ট ফাইটে দেখা যায় কন্ট্রোল করতে পারে বুয়া, কেনই নয় এই ম্যাচে বুয়া অনেকটাই অপরচুনিটি নিজেদের কন্ট্রোলে। লেটস সি স্ট্রহেড সেটা করে দেখাতে পারে কিনা। ও মাই গড, ও শট কানেক্ট। Oh my god, and a shot but shot in the pressure. Arvect Chan but nil. Echo alive and yeah we go. But Vitality, they got the manpower, they got the position. Vitality going for the booyah. Shot connection. So it's a destroyed and here we go. Last 5 extra but try to have that. এই ম্যাচে অনেক চান্স থাকলো, তারা কিন্তু বুয়ার দিকে যাইতে পারে। পয়েন্ট টেবিলে তারা ছিল 2 নম্বরে, যেখানে 22 পয়েন্ট নিয়ে চলেছে ডে 2 এর দ্বিতীয় ম্যাচে। শুরুর দিকে লিওনকে দেখা যায় একটা ছোট ফাইট নিয়ে নিতে। এদিকে আমাদের স্টোয়ার্টস একটা খালি মাঠে দৌড়াইতেছিল। স্টোয়ার্টস এর সামনের দিকে শক্টের সামনে একটা আরআরকিউ প্লেয়ার। তবে এখানে আরআরকিউ আবি বুজার আগে স্টোয়ার্টস এর একটা প্লেয়ার আরআরকিউ প্লেয়ারকে ডাউন করে দেয়। তবে এই সিনটাতে তার সামনে কিন্তু বিপদ দেখা যায়, যেখানে আরআরকিউর ফুল টিমটা ছিল। তবে সিন করতে দেখা যায় ফ্লেক্স আর আরহালির মধ্যে একটা ফাইট শুরু হয়। এইটাও দারুণ একটা ফাইটিং সিন ছিল। এই মুহূর্তে ফার্স্ট প্লেয়ার ওয়াচ আউট। ও আল আহলি অনেক বেশি প্রেসার। আনাদার শট করছেন, আনাদার নক আউট। সো দে আর ডমিনেটিং আল আহলি। বাট রিমাইন্ড তাকেও কিন্তু রিমাইন্ড করবে। তবে এই সিন থেকে শেষ করে আমরা চলে যাই সরাসরি শেষের দিকে। তখন আমাদের বাংলাদেশি টিমটা পুরোপুরি সার্ভাইভ করতেছিল। তবে আমাদের বাংলাদেশি টিমটা ছিল একটা গাড়ির পিছনে। বেশি ছিল এই ম্যাচে জুনটো তাদের হাতের কাছে ছিল। লর্ডস আমাদের বাংলাদেশি টিমের উপরে স্নাইপার অ্যাটাক করতেছিল। লর্ডসের ইয়াগো আমাদের বাংলাদেশি প্লেয়ারের স্নাইপার অ্যাটাকে একটা প্লেয়ারকে ডাউন করে। যখন আরো ছোট হয় তখন দেখতে পাই আমাদের এসএস এর 2টা প্লেয়ার আছে মাত্র সার্ভাইভে। এই ম্যাচের মধ্যে তারা কিন্তু 3 নম্বর পজিশন ঠিকই ধরে ফেলছে। এই ম্যাচে আমাদের বাংলাদেশি টিমটা কিন্তু 12টা এলিমিনেশন বের করে। বলতে আমাদের বাংলাদেশি সব ডাউন হয়ে যায়। তবে নীলে এখানে রিভাইভ করতে চায়, এখানে রিভাইভ দেওয়ার একেবারে সুযোগ ছিল না। তবে বাংলাদেশি টিমটা কোনো কিছু বুঝে ওঠার আগে আরআরকিউর কাছে বুয়াটা চলে যায়। এটা ছিল দ্বিতীয় ম্যাচের 2 ম্যাচ শেষে পয়েন্ট টেবিল দ্বারা এসএস এর 66 পয়েন্ট। তখন ছিল তারা 12 নম্বরে। তবে এখন তাদেরকে আরো বড়সড় কামব্যাক দিতে হবে। শুধু একটা মিস্টেকের কারণে তারা প্রথম রাউন্ড থেকে বাদ হয়ে যেতে পারে। তবে 9 নম্বর অর্থাৎ 3 নম্বর ম্যাচে দ্বিতীয় দিনে আল আহলি আর টিজে মাফিয়ার মধ্যে একটা ফাইট সিন দেখা যায়। আরো একটা ব্যাটিং কি সেখানে দেখতে গেলে, বাট আল আহলি তারা এই মুহূর্তে কিন্তু রয়েছে কমান্ড পোস্টে আক্রমণ করতে। তারাও প্রস্তুত। বাট শুরুতেই সিফক্সকে করা হবে নক। তার কিটা কনফার্ম করা হবে কিনা দেখা যাক। কাউন্টার করেছে সিমক্স, তাকেও করা হয়েছে নক। দেখতে না দেখতেই তিনটা প্লেয়ার হয়ে যাবে নক। এবং আল আহলি 3টা প্লেয়ারকে কিন্তু টিজি মাফিয়ারা প্রায় শেষ করে ফেলে। আমাদের বাংলাদেশি টিম স্টুয়ার্টস এর দিকে তাকাতেই দেখি এখনো পর্যন্ত কোনো কিলি বের করতে পারে না। এখনো তারা সার্ভাইভাল মোডে ছিল। টিম বিআইটি এখানে দাঁড়িয়ে ছিল, দেখতেছে এনিমি কোন দিক দিয়ে আসে না আসে। জুন থেকে বেরে আমাদের এসএস টিমটা ঠিক এইখানে এসে হোল্ড করে। এই জায়গাতে তারা একটা বোল্ড ডিসিশন নেয়, সেটা তোমরা নিজেরা দেখতে পারবে। নিচের দিকে স্টুয়ার্টস সার্ভাইভ করতেছিল, তবে উপরে টিম ফ্লেক্সুর MT7 স্নাইপার নিয়ে তাক করেছিল এবং টার্গেট করেছিল স্টুয়ার্টস টিম। এই জায়গাতে দেখতে পারবা স্টুয়ার্টস লঞ্চ প্যাড ইউজ করে সামনের দিকে যাওয়ার ট্রাই করে। এই জায়গাতে সুযোগ পেয়ে যায় MT7 ব্রাজিলের ডেঞ্জারাস স্নাইপার। এই সাইডে একটা বোল্ড ডিসিশন তারা নিয়েছেন। তবে
কাজ করবেন কিনা because this is MT7 wrong decision নীলকে করা হয়েছে নক another take out solid cover পেয়েছে সেখান থেকে পারবেন কিনা let's see but না পেছন থেকে third party from Vitality but এবার নক হতে পারেন আরো একটা নক extra একটা ভুল ডিসিশনের কারণে এই ম্যাচ থেকে 3টা প্লেয়ার হারায় এসেছে। এই ম্যাচের লাস্টের দিকে ফ্লেক্সু আর এদের মধ্যে একটা বড় ফাইট সৃষ্টি হয়। হ্যাঁ গাইস, ফ্রি ফায়ারে যারা কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাও চাইলে কিন্তু আমাদের সাইট থেকে করতে পারো। উইকলি 155 টাকা, মান্থলি হচ্ছে 765 টাকা। দিস ইজ দ্য লোয়েস্ট প্রাইস ইন বাংলাদেশ। সো তোমরা যারা টপ আপ করতে চাও চাইলে আমাদের সাইট ভিজিট করতে পারো। MT7 কে দেখতে পাচ্ছি আরো একটা নক 13 নম্বরের ডিভিশনের জন্য ছুটছে MT7 রিমেম্বার দ্য নেম দ্য ব্রাজিলিয়ান মনস্টার ক্লোজে গিয়েছেন LOS নক করছেন রিপি টেলা হিজ টেক ইট আউট এই রাউন্ডে ফ্লেক্সরা খুবই দাপটের সাথে গেম খেলে 17টা কিল বের করে সবাই মিলে। এদিকে একাই MT7 12টা কিল বের করে। নম্বর ম্যাচে কিন্তু ফ্লেক্সের বুয়া পাওয়া যায় এবং তারা ডমিনেট করে ম্যাচটা। এই ম্যাচে স্ট্যান্ডিং এ ছিল স্টুয়ার্টস আর 9 নম্বরে, মাত্র 4 পয়েন্ট ছিল তাদের কাছে। এরপর দ্বিতীয় দিনের 10 নম্বর ম্যাচে চলে যায়। স্টুয়ার্টস এর ছিল 70 পয়েন্ট, তাও ছিল 12 নম্বরে। সংখ্যা ছিল প্রথম রাউন্ডে বাদ পড়ে যাবে। তখন স্টুয়ার্টস এর মাথায় চিন্তা তারা কি কোয়ালিফাই করতে পারবে নাকি পারবে না। টিমগুলো যেভাবে পয়েন্ট তুলতেছে এবং বাড়াতেছে পয়েন্ট, স্টুয়ার্টস এর বড় একটা কামব্যাক দিতে হবে, তা না হলে তারা প্রথম রাউন্ড থেকে বাতিল হবে। এদিকে কিছু ফাইটিং সিন দেখা যায় টিজি মাফিয়া আর লিওনদের মধ্যে। যেতে পারে এই সাইড থেকে, তবে তার আগে কিন্তু ড্যামেজ প্রাপ্ত করা হয়েছে তো ওপেন গ্রাউন্ডে রয়েছে, আমরা হ্যাক্সার সাইড থেকে অনবরত প্রেসার দেখতে পাচ্ছি, বাট ডেলা ইজ টেকেন ডাউন নাও। আর অন্যদিকে আরআরকিউর মধ্যে কিন্তু ফাইট হতে দেখা যায়। অন্য একটা টিমের উপর উপরি অ্যাটাক করছিল আরআরকিউ, তখন কিন্তু 8 কিল ছিল তাদের কাছে। এদিকে জুন হতে থাকে আর ফাইটিং সিন নতুন করে আরো বাড়তে থাকে। এদিকে আমাদের এসিস্টটা এই জায়গাতে সার্ভাইভ করতেছিল। আমরা ছিল ফ্লক্সো টিমটা, জানো ওই টিমটা কতটা ডেঞ্জারাস। এই জায়ান্ট টিমের এগেইনস্টে বাংলাদেশ এই দল কি করতে পারে? MT7 अगेन হুকে ফার্স্ট নক করবে। কিউ সাইড থেকে একের পর এক ড্যামেজ দেওয়া হচ্ছে। M590 ব্যবহার করে কিলগুলো কনফার্ম করতে চাইবে। তারপর অন্য প্রান্তে রিয়া কর, তাদের কিন্তু প্লেয়ার তারা হারাচ্ছে। কিউ নিজের পজিশন পরিবর্তন করেছে। সোহাইটের প্লেয়ারকে ইতিমধ্যে আরো একবার কিন্তু বিকল দিয়ে দেওয়া হয়েছে। শক আর এইচ খানিকটা কমেছিল কাউন্টার। এদিকে ফ্লাক্সোর প্ল্যান ছিল বুঝা কঠিন, কারণ তারা কোনো ফাইটিং সিনে যাইতেছিল। যদি আমাদের এসএস টিমটা তখনও সার্ভাইভ করতেছিল। পারবে নাকি সেখানে রিভাইভ দিয়ে দেওয়া হবে, দেখা যাক। বেরিয়ে এক্সট্রা अगेन হি ইজ টেকেন ডাউন। ফ্লুক্সো তারা অনবরত প্রেসার প্রোভাইড করে যাচ্ছে, কিন্তু টিম সোহাইটসের উপরে ফ্লুক্সো দে হ্যাভ 6 কিল, সোহাইটস দে হ্যাভ 5 কিলস। লেটস সি अगेन আরো একবার ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের ছেলেরা। এখনো পর্যন্ত কিন্তু ফুল ম্যান রোস্টার লাইভ আর আফ্রিকার এগেইনস্টে এবার ফ্লুক্সোদের আরো একটা ব্যাটল আমরা দেখতে পারবো। তার পাশাপাশি বাকি প্লেয়াররা কিন্তু লাইভ রিমাইন্ডার এন্ড 7 বব 6 টেকেন ডাউন। হকার সাইড থেকে অ্যাটাক রিভাইভ হোয়াট এন্ড 7-9 এন্ড লাস্ট মোমেন্টও কিন্তু আমাদের বাংলাদেশি টিমটা ফুল ম্যান পাওয়ার নিয়ে বেঁচেছিল, তবে তারা বেশি সুযোগ করতে পারে না। এইখানে থার্ড পার্টির হাতে তারা কিন্তু প্রায় এলিমিনেট হয়ে এই ম্যাচে 3 নম্বর পজিশনের সাথে তাদের কিল ছিল 60টা। তবে এই ম্যাচে কিন্তু মোটামুটি খারাপ ছিল না, ভালোই করছে। তবে এই ম্যাচে বুয়া বের করে টুইস্টরা, যেখানে ফুল একটা ডমিনেট করে, তাদের হাতে 21টা কিল ছিল। দিস ইজ আনবিলিভেবল। এরপর সরাসরি চলে যায় আমরা 11 নম্বর ম্যাচ। এই ম্যাচে শুরুতে এসএস এর ভিউ থেকে দেখা যায় ছোট একটা ফাইটে জড়া যায়। সবগুলো ম্যাচে কম বেশি ভালো খেললো। এই ম্যাচটাতে এসে কিন্তু আমাদের এসএস দের পারফরম্যান্স ছিল খুবই ভালো, কিলো বের করতে পারেনি বা তেমন সার্ভাইভালও দেখা যায়। ইন্টারেস্টিং ব্যাপার হলো এই ম্যাচে আবারও বুয়া পাওয়া যায় ফ্লেক্সো। এখন আছে সর্বশেষ ম্যাচ। এখন যদি তারা ভালো পারফরম্যান্স করতে না পারে এইখান থেকে তাদের বিদায় নিতে হবে। ম্যাক্সিমাম প্লেয়ারদেরই পয়েন্ট ছিল সমান তাদের আশেপাশে যে টিমগুলো ছিল। এসএসরা শুরুতে হোকে হারায় এবং সার্ভাইভাল একজন প্লেয়ারই সার্ভাইভ করতেছিল। তখন হচ্ছে স্ট্র হেডস রিস্ক হয়ে গেল। এটা অনেক বড় একটা দুশ্চিন্তা হয়ে দাঁড়ালো। লেসি শককে দেখা যাচ্ছে মাফিয়া লং থেকে তারাও ট্রাই করে যাচ্ছেন, চার্জ করে যাচ্ছেন। স্টিল শক উইন্ডো দিয়ে কানেকশনগুলো বিল্ড আপের চেষ্টা একজন প্লেয়ারের হলেও সেখান থেকে বের হওয়া উচিত। নীলকে দেখা যাচ্ছে, শককে দেখা যাচ্ছে প্রথম শট ডাউন। যদিও নীল কাজ করে বসেছেন, দিতে পারেননি তার আগে জানো। ওকে মিয়ান ব্যাক্সের সাইড থেকে ভালো একটা টেক ডাউন, ভালো দুটো প্লেয়ারকে কনফার্ম করা। রিভাইভ দিয়েছে পরবর্তীতে কিন্তু এসএসটা ফুল টিমটাকে রিকভার করে রিভাইভ দিয়ে। এই জায়গাতে আমাদের বাংলাদেশি একজন প্লেয়ারের পারফরম্যান্স দেখে এরকম একটা পারফরম্যান্স দেয় শরীরে লুম দাঁড়িয়ে যাওয়ার মতো। তবে হুয়ের সামনে এবার ভাইটালিটি প্রথম প্লেয়ারকে দিয়েছেন ডাউন। দুজন প্লেয়ারকে ব্যাক টু ব্যাক কনফার্মেশন। দিস ইজ দ্য হু, দিস ইজ স্ট্র হেডস। এই মুহূর্তে ও নো মিয়া দিস এই জায়গাতে দেখা যায় একাই 3টা প্লেয়ারকে খাইয়া দেয়। এই ম্যাচটা ছিল তাদের জন্য বাঁচা মরার লড়াই। তারা যদি এখন সার্ভাইভ করতে না পারে অথবা বুয়া করতে না পারে, তারা সার্ভাইভাল ম্যাচ থেকে বাদ যাবে। প্রথম রাউন্ড থেকে। এই ম্যাচে তারা যা খেলা দেখায় তা আসলে অবিশ্বাস্য। তাদেরকে যে অপমান করা হয়েছিল প্রথম দিনে, তারা ছিল বাংলাদেশের জন্য ফ্রি কিল। অপমানের বদলা তারা দেখিয়ে একেবারে লাস্টের সিনে যদি আমি তোমাদেরকে দেখাই, বাংলাদেশি ফুল টিম ছিল। টিজিরও কিন্তু বাংলাদেশের অপমান করছিল ফ্রি কিল। এই জায়গায়
টিজি এবং HBUL কে মেরে প্রতিশোধ নিয়ে বাংলাদেশিরা। এশিয়ানের তিনটা দল প্রথম সাইড থেকে প্রেসার টিম টোটাল গেমিং অ্যাটাকে নকডাউন আউট ট্রাই অনেক বেশি কঠিন করে দিতে বাস কাম অন জয়েন ইউ গাইস ক্যান ডু ইট বাংলার বাঘের এগিয়ে যাচ্ছে কামড়িয়ে ধরেছে ইন্ডিয়াকে শট ক্যারেক্টার বাংলাদেশের পতাকা ফ্রান্সের বাঘ ধরেছে শট